হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি খুব মজাদার একটা নতুন গল্প নিয়ে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজ তো রাখি পূর্ণিমা, তোমরা সবাই নিশ্চয়ই যে যার বাড়িতে রাখি পূর্ণিমা পালন করছো। সবাই তাহলে খুব মজা করো। আর এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ, নেহাদের বাড়িতেও অনেক রান্নাবান্না করে ওরা দাঁড়িয়ে আছে। এখানে নেহা আর দিয়া গল্প করছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পটা। তোমরা কিন্তু স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। দিদি ভাই, তুমি কি কি রান্না করে ফেলেছো গো? কত কিছু রান্না করেছো! ইস, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। কি কি রান্না করেছো দিদি ভাই? দেখি দেখি। আরে দিয়া, সেরকম কিছু করতে পারিনি রে। এই যে দেখ না, শুধু এই একটুখানি ক্ষীর বানিয়েছি, আর এই যে গাজরের হালুয়া করেছি, আর একটু মিষ্টি বানিয়েছি। এই 3 রকমই করেছি। আর ওরা আসবে যখন, তখন না গরম গরম লুচিটা ভেজে দেবো, বুঝলি? এখন ভাজলাম না, এখন ভাজলে তো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা দেবো না, গরম গরমই ভেজে দেবো। তো ওরা তো বর্ষা তো জানিসই আমার হাতের গাজরের হালুয়াটা খেতে খুব ভালোবাসে, তাই জন্য ওর জন্য গাজরের হালুয়াটা করলাম। আর তোর ভাই দীপ, ও তো ক্ষীর খেতে খুব ভালোবাসে, মনে আছে দিয়া? এর আগে এসেছিল যখন, তখন আমি ক্ষীর বানিয়েছিলাম, কি প্রশংসা করেছিল, ওর আরও খেতে ইচ্ছে করছিল। তাই ভাবলাম ও এতদিন পর যখন আসছে, তাই একটু ক্ষীর বানাই। এইটুকুই করেছি রে, আর তো বেশি কিছু করতে পারিনি। কিন্তু ও কখন আসবে রে? ফোন করেছিলি? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, ফোন করেছিলাম। এই তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। আমাকে ফোন করেছিল তো, বললো দি ভাই এই তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, একটু পরেই হয়তো চলে আসবে। এখানে দিয়া আর নেহা তো কথাই বলছিল, আর ঠিক তখনই সেখানে ভোম্বলের মা কাকলি আসে। নেহা, তুমি এখানে আছো? আমি এসেছি গো কাকলি। তোমাদের দরজাটা খোলাই ছিল বুঝলে, তাই আমি একবারে ভেতরেই চলে এলাম। ও মা, কাকলি এসো এসো। এই মা, কতদিন আমি ভোম্বলকে বলেছি তোমাকে নিয়ে আসার কথা। দিয়া দেখ দেখ কে এসেছে। খুব ভালো লাগলো গো তুমি এসেছো। দিয়া, তোকে বলছিলাম না আমি সেদিন ভোম্বলের মায়ের কথা? এই দেখ, ইনি হচ্ছে কাকলি। এই কাকলি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না গো, বসো। বসে বসে গল্প করি, এসো। তুমি আসতেই চাও না? আর বলো না গো নেহা, ভোম্বল আমাকে অনেক বলেছে গো যে নেহা আন্টি তোমাকে যেতে বলেছে, কিন্তু আমার আর আশা হয় না গো। খুব ব্যস্ত থাকি আসলে, বুঝতেই পারছো, এর চাকরি মানে তো বুঝতেই পারছো, একটুকু সময় পাই না। আজকে তো ছুটি, আজকে রাখি পূর্ণিমা, আজকে স্কুল ছুটি আছে, তাই ভাবলাম আজকে আমি একটু যাই, ওদের সাথে দেখা হয়ে আসবে। কতদিন তোমরা বলেছো, কিন্তু আসতে আর পারি না। আমার ভীষণ খারাপ লাগে গো, আমারও খুব ইচ্ছে করে এখানে আসতে, তোমাদের সাথে বসে গল্প করতে, একটু আড্ডা মারতে, কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না। সকালে উঠে স্কুলে চলে যাই, বিকেলে বাড়ি ফিরে রান্না খাওয়া দাওয়া করে তারপরে ঘুম। আর আমি তো ভীষণ ঘুমাতে ভালোবাসি। ও হ্যাঁ, সে তো অবশ্যই। এরকম হলে তো সত্যি মুশকিল, সারাদিন কাজের চাপ। তুমি কি করে আর সময় বের করবে? দিদি ভাই, তোমরা বসো বসো, আমি চা করে দিচ্ছি, তোমরা বসে চা খাওয়ার গল্প করো। এই না না দিয়া, তুমি ব্যস্ত হও না গো, চা খাবো না, আমার না চায়ের নেশা নেই আসলে। আমি এক্ষুনি না ভাত খেয়ে এলাম গো, তুমি না আর চায়ের ঝামেলা করো না গো। আসলে আমি একটু ভাত পাগল, বুঝলে তো ভোম্বল, আমি দুজনেই ওরকমই। এই এক্ষুনি আমি ভাত খেয়ে এলাম, এখন কি চা খাওয়া যায় বলো তো? তুমি বসো না, বসো বসো। তোমাদের বাড়িতে তো আজকে বেশ খুব ভালো করে তোমরা রাখি সেলিব্রেশন করছো গো, কত সুন্দর সাজিয়েছো, আর কত খাবার দাবারও বানিয়েছো দেখছি। সত্যি তোমরা কিন্তু খুব খাটতে পারো গো। ওই আর কি, আর বলো না, বাচ্চাদের জন্যই আসলে কোনোদিনই করা হয় না, বুঝলে তো। এবার ভাবলাম আমার ননদ আসছে তো 2 বছর পর, আর দিয়ার ভাইও আসছে, তাই ভাবলাম যে একটু ওই ছোটো মোটো একটু আয়োজন করেছি বাচ্চাদেরকে নিয়ে। হ্যাঁ, তুমি তো অনেক কিছু রান্নাও করেছো, ওই যে দেখতে পাচ্ছি মিষ্টি বানিয়েছো, কত সুন্দর বানিয়েছো গো নেহা। এগুলো কি তুমি বানিয়েছো না? এত সুন্দর মিষ্টি তো দোকানে পাওয়াই যাবে না, নিশ্চয়ই এগুলো তোমরা হাতে বানিয়েছো। তোমাদের কত গুণ গো। ভোম্বল আমাকে কিন্তু গিয়ে সব কিছু বলে, আমার তখন খুব লজ্জা করে। আসলে আমি তো কিছুই পারি না, রান্না বান্না কিছুই পারি না গো, সবই কিনে কিনে খাওয়াতে হয়। আসলে আমি না পেরে উঠি না, বুঝলে তো নেহা। এই এত ভারী শরীর নিয়ে না আর কি পারা যায় বলো তো? রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা আমার খেতে ভালো লাগে, ব্যাস আমি শুধু বসে বসে খাই, আর কিচ্ছু করতে ইচ্ছা করে না, বুঝলে তো। আরে বাবা, তুমি তো চাকরি করো, সারাদিন তো তোমার স্কুলেই কেটে যায়, তারপরে বাড়িতে এসে কি আর কিছু ইচ্ছে করে বলো তো? আমরা বাড়িতে ফাঁকাই বসে থাকি, আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো আর বাইরে চাকরি করতে যাই না। তাই বাড়িতে বসে থেকেই রান্না বান্না, ঘর গোছানো, এইসব কিছু তো করতেই হবে বলো। আর আজকে আমি বেশি কিছুই করিনি, বুঝলে তো। ওই ওরা সবাই এসে একটু টিফিন করবে জন্য আমি একটু ক্ষীর বানিয়েছি, আর একটু গাজরের হালুয়া বানিয়েছি। আমার ননদ গাজরের হালুয়া খেতে ভীষণ ভালোবাসে, ও তো 2 বছর পর বাড়ি ফিরছে, তাই ওর জন্য একটু বানালাম। আর আমাদের দিয়ার ভাই আসছে, তোমাকে তো বললাম, ওর জন্য ক্ষীর বানিয়েছি। আর এই মিষ্টিগুলো ভাবলাম বাড়ি থেকেই বানাই, বাইরেরগুলো তো
অত ফ্রেশ হয় না, অত সুন্দর হয় না, আর তাই আমি মিষ্টিগুলো বাড়ি থেকেই বানিয়ে নিলাম। কত গুণ গো নেহা তোমার, কি সুন্দর করে বানিয়েছো গো তুমি। আমি না পারি না এত কিছু বানাতে। আর গাজরের হালুয়া শুনে তো আমি ভাবছি যে বাড়িতে গাজরের হালুয়া, ওরে বাবা, ওর জানো তো তুমি নেহা, ভোম্বলের বাবা আর ভোম্বল গাজরের হালুয়া কি ভালোবাসে। আর আমি যদি গাজরের হালুয়া রান্নাঘরে বানাতে যাই, হয় ক্যাতক্যাতে হয়ে যাবে, নয়তো শক্ত হয়ে যাবে, কিছুতেই পারফেক্ট হয় না জানো তো। এই তুমি কিভাবে বানিয়েছো গো, আমাকে একটু শিখিয়ে দেবে গো রেসিপিটা? আমি একটু শিখে নিলে আমি একটু বাড়িতে বানাতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শিখিয়ে দিব, কেন শিখিয়ে দিব না। তুমি এক কাজ করো, তুমি না একটু টেস্ট করো। এই দেখো, এইভাবে বানিয়েছি গাজর হালটা, দেখো তো কেমন হয়েছে দেখতে। ও বাবা, এই তো একদম পারফেক্ট গাজরের হালুয়া হয়েছে গো নেহা। দেখতেই কি সুন্দর লাগছে গো, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। ইস, আমিও যদি এরকম বানাতে পারতাম, কি সুন্দর হয়েছে গো, খেতেও মনে হয় খুব ভালো হবে। ইস নেহা, কিছু মনে করবে না তো? আমাকে কি একটু টেস্ট করতে দেবে গো? আমি না টেস্ট করলে বুঝতে পারতাম যে তুমি ঠিক এর মধ্যে কি কি দিয়েছো। ওই গুণটা আবার আমার আছে, বুঝলে তো। হে মা, নিশ্চয়ই, ছি কাকলি, তোমাকে বলতে হতো না, আমি তোমাকে এমনি টেস্ট করতে দিচ্ছি। তুমি একটু খেয়ে বলো আমি ঠিকঠাক বানাতে পেরেছি কিনা, ঠিকঠাক জিনিসও দিতে পেরেছি কিনা, কেমন হয়েছে কে কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ দিদি ভাই, তোমরা তাহলে একটু এখানে বসে গল্প করো, আমি একটু বাইরে থেকে দেখে আসি। দীপ তো চলে আসার কথা, আমি একটু বাড়ির বাইরে গিয়ে দাঁড়াই, নাহলে তো বাড়িটা চিনতে পারবে না। কাকুলি, দি তুমি না একটু বসো, হ্যাঁ আমি বাইরে থেকে আসছি, ভাই আসবে তো, বাইরে গিয়ে একটু দাঁড়াই, তাহলে বাড়িটা চিনতে পারবে। এমা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দিয়া, তুমি যাও যাও, বাইরে গিয়ে দাঁড়াও। এই নাও কাকুলি, তুমি একটু টেস্ট করে বলো আমি ঠিকঠাক বানাতে পেরেছি কিনা, তারপর আমি তোমাকে শিখিয়ে দেবো। এই যে বলো না নেহা, আমাকে এগুলো বলে আর লজ্জা দিও না। এত সুন্দর তুমি রান্না করো, বোম্বল আমাকে বলেছে। এখানে নেহা আর কাকুলি তো এইভাবেই গল্প করতে থাকলো, আর কাকুলি গাজরের হালুয়াও টেস্ট করতে বসে গেছে। আর ওদিকে চলো তাহলে দেখে নি তিন্নিরা ঘরে কি করছে। ওরে বাবা, এখানে তো বেশ বিরাট আয়োজন চলছে, কত সুন্দর করে ঘর সাজিয়েছে। আর এখানে তখনই দিয়া আসে। সে কি, কি সুন্দর করে সাজিয়েছো তোমরা, কি অপূর্ব লাগছে ঘরটা। রাখি সেলিব্রেশনে এত সুন্দর, মেঘা সত্যি কিন্তু তোমার কত গুণ গো, এত সুন্দর সাজিয়েছো তুমি ঘরটাকে, আমি তো চিনতেই পারছি না। তিন্নি, তোমার মাসিমণি শুধু রাখি সেলিব্রেশনে এত সুন্দর করে সাজিয়েছে, তাহলে ভাবো তোমার বার্থডেতে কত সুন্দর করে সাজাবে। সত্যি মেঘা, তোমার গুণগান না করলেই নয়। তোমাদের পছন্দ হয়েছে গো ছোটদি ভাই? ইস, আমি তো ভাবছিলাম তোমাদের পছন্দ হবে কি না, খুব টেনশনে ছিলাম জানো তো। আমি না নিজের মতো করে যেমন করে পেরেছি সেমন করে সাজিয়েছি। আসলে আগে তো কলেজে স্কুলে এইসব কিছু সেলিব্রেশন হতো, ওইভাবে তো এইভাবে ডেকোরেশনও করতাম, তাই ভাবলাম যে একটু বাড়িতেও একটু এইভাবে সেলিব্রেশন করি। সব বাচ্চাগুলো আছে আর রাধাও আছে, ছিল আমার সাথে। না না মেঘা, খুব সুন্দর হয়েছে সত্যি, আমার খুব ভালো লাগছে, আর দিদিভাইদেরও খুব ভালো লাগবে, খুব ভালো লাগছে গো সত্যি। এই আমরা না অনেক ছবি তুলবো বুঝলে তো, এখানে অনেক সেলফি তুলবো। বোমা, কি গো, বর্ষা কি আর ফোন করলো? কত দূর? নীল গেছে তো আনতে। আর তোমার ভাইয়ের কি খবর? ও কাকিয়া, মা পিপিকে এখনো আসলো না, আর মামাইও তো আসলো না। দূর, কেউই আসছে না। আমরা কখন থেকে সবকিছু সাজিয়ে গুছিয়ে এখানে আছি, কেউ এখনো আসছে না। আর কত দেরি করবে গো ওরা? তুমি কি ফোন করেছিলে কাকিয়া? হ্যাঁ মা, আমি ফোন করেছিলাম মা, এই তো ভাই তো চলে আসবে এক্ষুনি, তোমার মামাই চলে আসবে, আর ওদিকে পিপিকে তো তোমার কাকাই আনতে গেছে, সবাই এক্ষুনি চলে আসবে। তোমরা একটু এখানে থাকো। এখানে ওরা সবাই মিলে তো গল্পই করছিল, আর ঠিক তখনই সেখানে দিয়ার ভাই দীপ চলে আসে। এই দি ভাই, এই তো আমি চলে এসেছি রে। না ভাই, তুই এসেছিস, আমি তোর কথাই বলছিলাম, সবাই তোর কথাই বলছিল, এত দেরি হচ্ছে কেন সবাই চিন্তা করছিল। আরে আর বলিস না, এত ট্রাফিক জ্যাম না, আর ভালো লাগে না। রাস্তায় এত গাড়ি, এত বাইক, এত স্কুটি, উফ, রাস্তাঘাটে চলাফেরায় বিপদ হয়ে গেছে, বুঝলি তো। কোথায় কোথায় সব কোথায়, আমার বাচ্চা কাচ্চা কোথায়? আরে মাসিমা, প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ বাবা, প্রণাম নিলাম। তুমি ভালো আছো তো? বাড়ির সবাই ভালো আছে তো? বসো বসো, তুমি এখানে বসো, কত দূর থেকে আসলে। বোমা, তোমার ভাইকে বসাও, কিছু খেতে দাও, ছেলেটা আসলো কত দূর থেকে। হ্যাঁ মা, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। এই ভাই চল চল, আমরা ঘরে যাই, তুই ঘরে গিয়ে একটু রেস্ট নে, তারপরে আবার আসবি। এই বলে দিয়া আর ওর ভাই তো চলে গেল, আর এদিকে দিয়া আবার বাড়ির বাইরে নেহার সাথে দাঁড়িয়ে আছে, কারণ এখন তো বর্ষা আসবে, তাই জন্য ওরা বর্ষার ওয়েলকাম করার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর তার মধ্যেই বর্ষা চলে আসে। এদিকে বর্ষা তো এসেই আগে মায়ের সাথে দেখা করতে চলে আসে, আর ওর মা তো ঘরে বসে আছে, আর বর্ষা এসেই পেছন থেকে মায়ের চোখটা ধরে।
আরে আরে, কে আমার চোখটা ধরলো? দিদি ভাই নাকি? ওহো, ছাড়ো ছাড়ো, আমি বুঝতে পারছি না তো কে চোখটা ধরলো। ওহো, দেখতে পাচ্ছি না তো আমি কিছু। আচ্ছা, আমি বাড়িতে ছিলাম না জন্য তুমি আমার স্পর্শটাও ভুলে গেছো। বেশ ভালো, বেশ ভালো। ও বর্ষা, চলে এসেছিস মা তুই? বুঝতেই পারিনি মা, কখন আসলি মা তুই? ইস, কত রোগা হয়ে গেছিস রে মা তুই। নিশ্চয়ই কিছু খাওয়া দাওয়া করতি না। সত্যি কি রোগাটা হয়ে গেছিস, কি চেহারা হয়েছে এটা তোর? দেখেছিস একবারও নিজেকে আয়নায় কি রোগা হয়ে গেছিস? ধুর মা, তুমি না সত্যি আগে মোটা ছিলাম তখন শুধু বলতে মোটা হয়ে গেছিস মোটা হয়ে গেছিস, আর এখন রোগা হয়ে গেছিস এখন বলছিস রোগা হয়ে গেছিস। আসো তো আমার কাছে, আসো, তোমাকে একটু আদর করি। কতদিন পর তোমাকে কাছে পেলাম বলো তো মা। এখানে মা মেয়ে মিলে তো বেশ ভালোই গল্প চলছিল, কতদিন পর দেখা, গল্প তো নিশ্চয়ই হবেই। আর তখনই বর্ষার সাথে নেহা আর দিয়াও দেখা করতে চলে আসে। বর্ষা, কতদিন পর দেখলাম গো তোমাকে, কেমন আছো গো তুমি? কিন্তু তুমি কিন্তু খুব রোগা হয়ে গেছো। ইস, নিশ্চয়ই খাওয়া দাওয়া করতে না। বাইরের খাবার অবশ্য কিভাবেই বা খেতে। সত্যি অনেকটা কিন্তু রোগা হয়ে গেছো, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে গেছো। এই তোমরা না সবাই শুধু একই কথা বলে চলেছো, আসলে তোমরা অনেকদিন পর দেখেছো আমাকে, ওই জন্যই তোমাদের রোগা লাগছে। আগে তো আমাকে সবাই মোটা মোটা বলে খেপাতো, মনে আছে তোমার বৌদি? আর এখন আমি একটু ডায়েট করে একটু রোগা হয়েছি, আর এখন তো এটাই ফ্যাশন চলছে বলো। কিন্তু আমার দুই বৌদি কিন্তু সেই একই রকম সুন্দর আছে। সত্যি তোমাদের কিন্তু একটুকু পরিবর্তন হয়নি। আর দেখতে দেখতেই বর্ষার সাথে তিন্নি আর তিথিও তো চলে আসে দেখা করতে। আমার দুই প্রিন্সেস, কত দিন পর দেখলাম আমি দুজনকে। তোমরা কেমন আছো আমার দুই প্রিন্সেস? কত বড় হয়ে গেছে, কত মিষ্টি হয়ে গেছে। আমি খুব মিস করতাম তোমাদের, এখন তো আমি চলে এসেছি, খুব আদর করব। আচ্ছা, সবাই তো এখানে আছে, দাদারা কেন নেই? দাদাদেরকে ডাকো। আর এই বলতে বলতেই বর্ষার দুই দাদাও সেখানে চলে আসে। এই দাদা, তোরা এসেছিস? চল তাহলে আমি তোদেরকে রাখিটা পরিয়ে দিই, আমার খুব খিদে পেয়েছে রে, তোদেরকে রাখিটা পরানো হলে আমি কিন্তু খেয়ে নেবো। চল তাহলে রাখিটা পরিয়ে দিই। আর দেখতে দেখতেই বর্ষা ওর বড়দাকে প্রথমে রাখি পরিয়ে দিল। কিরে দাদা, রাখি তো পরিয়ে দিলাম, আমার গিফটটা দে। গিফট ছাড়া কিন্তু তোকে ছাড়বো না। গিফট তোকে দিব না তা কি কখনো হয়? গিফট তো দিবই রে, তুই আমার একটা মাত্র বোন, খুলে কিন্তু দেখিস কেমন হয়েছে। হ্যাঁ রে দাদা, আমি জানতাম তুই আমাকে দিবি। আর তারপর বর্ষা ওর ছোটদাকেও রাখি পরিয়ে দিল। ঠিক করে দে হাতটা। এনে বর্ষা নে, গিফটটা নে, গিফটটা ধর। থ্যাংক ইউ রে দাদা। আর তারপর দেখতে দেখতে মেঘাও আকাশকে নিয়ে রাখি পরিয়ে দিল, আর তারপর নীলকেও রাখি পরালো। দাদা নে, মিষ্টিটা খেয়ে নে। ছোটদা, তুইও মিষ্টিটা খেয়ে নে। এদিকে বর্ষা তো দুই ভাইকে রাখি পরিয়ে দিয়েছে, আর তোমরা দেখছো দিয়াও কিন্তু ওর ভাইকে রাখি পরিয়ে দিয়েছে। তাহলে মোটামুটি সবার রাখি পরা হয়ে গেছে। আর তখনই তিন্নি কিন্তু ওর ফ্রেন্ডসদেরকেও রাখি পরাতে খুব ব্যস্ত। তাহলে বন্ধুরা, তিন্নিদের এই পরিবারের ছোট্ট রাখি সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকি। তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমরা তোমাদের সামনে আরো নতুন নতুন সুন্দর সুন্দর গল্প তুলে ধরতে পারি। তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।